গতকালের ঘটনার পরে আজকেও কিন্তু একেবারে থমথমে হয়ে রয়েছে ভাঙড়। গতকালের ঘটনার জেরে ইতিমধ্যেই 9 জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল যে অশান্তির ঘটনা ঘটেছিল সেই ভাইরাল ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে একাধিক টানাপোড়েন এবং 9 জন গ্রেফতার হওয়ার পর আজকে এলাকার কি পরিস্থিতি জানবো। হিন্দোল দে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। হিন্দোল, গতকালের ঘটনার পর আজ কিন্তু ভাঙড় এখনো পর্যন্ত থমথমে। বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন থাকলেও এখানে মানুষজনের মধ্যে কিন্তু রীতিমতো আতঙ্ক রয়েছে। আমরা রয়েছি উত্তর কাশীপুর থানায়। তুমি জানো ইতিমধ্যেই কলকাতা পুলিশের পক্ষ থেকে মোট 9 জনকে গ্রেফতার করা হয়েছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। চন্দনেশ্বর থানার পুলিশ একজনকে গ্রেফতার করেছে এবং উত্তর কাশীপুর থানার পুলিশ মোট 8 জনকে গ্রেফতার করেছে। গতকাল যে পুলিশের বাইকে অগ্নিসংযোগের ঘটনা, পুলিশের গাড়িতে ভাঙচুরের ঘটনা, পুলিশকে মারধর করা, এখানকার যিনি একজন সাব ইন্সপেক্টর রয়েছেন তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, যিনি আশঙ্কাজনক অবস্থায় SSKM হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ঘটনায় কিন্তু মোট 8 জনকে কিছুক্ষণের মধ্যেই আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। তুমি দেখতে পাচ্ছ সেই প্রস্তুতি কলকাতা পুলিশের উত্তর কাশীপুর থানার পুলিশ নিচ্ছে। এবং পুলিশ সূত্রে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে উত্তর কাশীপুর থানার পুলিশ সূত্রে, যে খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্ট, সম্প্রীতি নষ্ট করা, অগ্নিসংযোগের ঘটনা, মারধরের ঘটনা, এরকম একাধিক ধারায় কিন্তু মামলা রুজু করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে। মোট 9 জনের বিরুদ্ধে অভিযোগ। তার মধ্যে চন্দনেশ্বর থানার পুলিশ একজনকে গ্রেফতার করেছে, বাকি 8 জনকে উত্তর কাশীপুর থানার পুলিশ গ্রেফতার করেছে। এবং সেই যে সেই প্রস্তুতি চলছে, ধৃতদেরকে কোর্টে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সমস্ত পেপারস খতিয়ে দেখে নিচ্ছে পুলিশ এবং তারপরেই কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হবে কোর্টের উদ্দেশ্যে। এই যে গোটা ঘটনা, গতকাল যেটা দেখা যায় যে মুর্শিদাবাদের উত্তাপের আঁচ কিন্তু দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে এসে পড়েছে। যে ভাঙড় বর্তমানে কলকাতা পুলিশের আওতায় পড়ছে, সেই ভাঙড়, চন্দনেশ্বর থানা, উত্তর কাশীপুর থানা, এই সব অঞ্চলে কিন্তু রীতিমতো উত্তেজনা ছড়ায়। মূলত চন্দনেশ্বর থানায় বাসন্তী হাইওয়ের ওপরে, সেখানে বৈরামপুর মোড়ে প্রথমে গন্ডগোলের সূত্রপাত। এবং সেখানেই কিন্তু যেটা দেখা যায় যে বৈরামপুর মোড়ে যখন সেই আটকে দেওয়া হয়, যারা মিছিল করে যাওয়ার জন্য উদ্দেশ্য নিয়েছিলেন, কলকাতার উদ্দেশ্যে গাড়ি করে যাচ্ছিলেন, বৈরামপুরে পুলিশ তাদেরকে আটকে দেয় ব্যারিকেড করে। সেই ব্যারিকেড ভেঙে যখন এগোতে যায় তখন পুলিশকে লক্ষ্য করে সেই সব যারা কলকাতামুখী ছিলেন তারা পুলিশকে উদ্দেশ্য করে ঢিল পাটকেল, ইট পাটকেল ছুটতে থাকেন এবং পুলিশও পাল্টা লাঠিচার্জ করে। উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে বালিগাদা সেখানে অবরোধ হয়, ঘটকপুকুর মোড় অবরোধ হয় এবং শেষ পর্যায়ে সোনপুরে রীতিমতো সোনপুর বাজারে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর, পুলিশকে মারধর এবং এই কারণেই খুনের চেষ্টা, পুলিশকে মারধর, সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক জামিন অযোগ্য ধারায় পুলিশ মামলা রুজু করেছে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।